মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবীর সহধর্মিনীর কথা বললাম, সংক্ষিপ্ত আকারে একটু রূপরেখা পেশ করি। নবীর আয়েশক মহব্বত আপনার আমার অন্তরের মধ্যে কেমন হওয়া চাই? সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন আপনারা জানেন। সমস্ত সাহাবীদের মধ্যে একজন সাহাবী যিনি প্রধান খলিফা, প্রথম খলিফা, যার নাম হইল সিদ্দিকে আকবর। আল্লাহ নবী বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে নবীজির প্রতি কতটুকু মহব্বত আর ভালোবাসা ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরতের রাত্রিতে হযরত আবু বকরের দরওয়াজায় গিয়ে টনটন করে আওয়াজ করলেন, দরওয়াজার যখন কড়া নাড়লেন, হযরত আবু বকর সিদ্দিক লাব্বাইক বইলা আওয়াজ দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে দরওয়াজা খুইলা দিলেন। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি ঘুমাও নাই রে? হযরত আবু বকর কয়, 6 মাস আগে আপনি বলেছিলেন হিজরত হবে, হিজরতের রাত্রিতে আপনার সাথী আমি আবু বকর হব। ওগো নবীজি, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে নিজের মাথাটা রাখি নাই। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। গো দেখা হে প্রিয় রাসূল, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে দোলায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কথা ঠিক কিনা? কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো চলে যাব হায়, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে হে প্রিয় রাসূল। নবীজিকে আমরা কাছে চাইনি মৃত্যুর সময়। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। আর একটু জোরে বলুন আমিন। তো যেই নবীজিকে আমরা কাছে চাই সেই নবীজির শানে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আসুন নবীজির রওজা মোবারকের মধ্যে আমরা সুরে সুরে সালাম জানাই। আমার সাথে সকলেই ইনশাআল্লাহ বলবেন, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মোবারকে জানাই লাখো সালাম। রাসূলের রওজা মোবারকে জানাই
নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত এবং সালাম প্রেরণ করার জোরে কোন দরকার আছে কিনা নাই? আর একটু জোরে জোরে বলুন, আছে কিনা নাই? আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা শোনো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার যেই উম্মত আমি পয়গম্বরের উপরে এক মর্তবা দুরূদ শরীফের আমল করবে, আমি পয়গম্বর ঘোষণা করে গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের উপরে 10 মর্তবা রহমত নাজিল করে দেবেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে একবার আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় 10 বার। জোরে কন্যা কয়বার? আরো জোরে বলেন কয়বার? আমার মুমিন মুসলমান ভাইজান, যে উম্মতের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে রে ভাই, সেই উম্মত কখনোই নবীজির নাম শুনলে চুপ করে বসে থাকতে পারে না। তার জবান থেকে অটোমেটিক উচ্চারণ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের আওয়াজ ভেসে আসবে। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর নবী বিশ্ব নবীর ইশক মহব্বত অন্তরের ভিতরে থাকার জোরে কোন দরকার আছে কিনা নাই? আর একটু জোরে বলেন, আছে কিনা নাই? নবীজির ইশক মহব্বত এটা ঈমানের একটা আলামত। যেই ব্যক্তির ভিতরে নবীজির মহব্বত আছে তার ভিতরে কামিল ঈমান আছে। যার ভিতরে নবীর মহব্বত নাই সে কখনো কামিল ঈমানদার হতে পারে? জোরে কন্যা হতে পারে? কষ্ট হইতেছে আপনাদের? আওয়াজটা যে বাইর করতে কষ্ট করে বাইর করতেছেন। আর একটু জোরে কন্যা, নবীর প্রতি ভালোবাসা পরিপূর্ণ থাকার দরকার আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, কিভাবে নবীজিকে ভালোবাসবেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইতিহাসের পাতার মধ্যে লেখা, নবীজির সাহাবায়ে কেরাম নিজের প্রাণের চাইতেও নবীজিকে ভালোবাসতেন। সব চাইতে বেশি আল্লাহর নবী বিশ্ব নবীর মহব্বত অন্তরের ভিতরে ছিল। আমার নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ও আমার মায়ার উম্মতেরা শোনো, যে ব্যক্তি আমি রাসূলকে তার মা বাবা থেকে, তার সন্তান সন্ততি থেকে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষগুলার চাইতেও আমি নবীকে সবচাইতে যে বেশি ভালো না বাসছে, যতক্ষণ পর্যন্ত তামাম মাখলুকাতের চাইতে আমি নবীর মহব্বত তার অন্তরের মধ্যে বেশি না হইছে, ততক্ষণ পর্যন্ত সে কামিল ঈমানদার হইতে পারবে না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? তাইলে কি বোঝা গেল? নবীর মহব্বত কামিল ঈমানের আলামত। নবীর মহব্বত কামিল ঈমানের আলামত। কামিল ঈমানদার যদি হতে হয় তাহলে নবীজির মহব্বত অন্তরে স্থাপন করার দরকার আছে কিনা নাই? আমার জোরে কন্যা আছে কিনা নাই? আসুন আমার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী মুমিন মুসলমান ঈমানদার, তোমাদের যে ঈমান আছে ওই ঈমান আমি আল্লাহর কাছে মাকবুল নাও হতে পারে যদি সেই ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের সাথে অ্যাডজাস্ট না হয়। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছেন তোমাদেরকেও সেইভাবে ঈমান আনা লাগবে। আমার আল্লাহ ডাক দিয়ে
বলেন, হ্যাঁ দুনিয়াবাসী মানুষেরা শোনো, আমিনু কামা আমানান নাস, আমি আমার এই সাহাবায়ে কেরাম যেইভাবে আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, তোমরাও সেইভাবে ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম বলেন, দিন এবং ইসলামের সবগুলো হুকুম আহকাম মানতে হবে সাহাবায়ে কেরাম যেইভাবে পালন করেছেন সেভাবে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? সাহাবীরা হইলেন মাপকাঠি, সত্যের মাপকাঠি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আসহাবী কান্নুজুম বিআইহি মুক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলেন আকাশের নক্ষত্র রাজির মতো। যদি তাদের যে কাউকে তোমরা ফলো করবা, যে কাউকে তোমরা ফলো করবা, অনুসরণ করবা, তোমরা হেদায়েত পাইয়ে যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি নবীকে ভালোবাসতে চাই, এইটাও সাহাবায়ে কেরামের মতোই ভালোবাসা লাগবে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমগো দেশে অনেক মানুষ আছে নবীকে ভালোবাসে, নবীর ইশক মহব্বতের দাবি করে, কিন্তু তাদের মহব্বতের সিস্টেম এক আর সাহাবীদের মহব্বতের সিস্টেম আরেক। তাহলে দুইটা যদি ভিন্ন হয়, বলেন দেখি এই ভিন্ন ইশকার মহব্বত দিয়া কি আল্লাহ পাওয়া যাবে? ওমা জোরে কন্যা পাওয়া যাবে? নবী পাওয়া যাবে না। তাহলে কিভাবে কতটুকু আপনি নবীজিকে ভালোবাসবেন দেখিয়ে গেছেন সাহাবায়ে কেরাম। আসুন নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগিতে একটু তাকাই। আপনারা কষ্ট হইতেছে নাকি? তা জোরে কন্যা কষ্ট হইতেছে? আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাতের মধ্যে একজন বিবি সাহেবা ছিলেন, একজন সহধর্মিণী ছিলেন, যার নাম হইল উম্মুল মুমিনিন হযরতে উম্মে হাবিবা। উম্মে হাবিবা নামে একজন সহধর্মিণী ছিলেন, স্ত্রী ছিলেন হযরতে উম্মে হাবিবা। এমন একজন সহধর্মিণী ছিলেন যিনি আল্লাহ নবী বিশ্ব নবীকে তো ভালোবাসতেন। নবীর ব্যবহৃত প্রতিটা জিনিসের প্রতি উম্মে হাবিবার মহব্বত ছিল খুবই প্রচুর, খুবই প্রকট ছিল। আল্লাহ নবী বিশ্ব নবীর সহধর্মিণী স্ত্রী উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা মদিনা মুনাওয়ারার মধ্যে রয়েছেন। এমন অবস্থায় ওনার বাবা মদিনাতে আসলেন। ওনার বাবা ছিলেন একজন অমুসলিম, মানে তখনও উনি মুসলমান হয় নাই। উনি ভাবলেন যেহেতু মদিনা শরীফের মধ্যে আসছি আর নবীজির সাথে হিজরত কইরা উম্মে হাবিবাও আসছে, আসি একটু আমার মেয়েটাকে দেখে আসি। উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবার বাবা ওনাকে দেখার জন্য যখন ঘরে গিয়া ঢুকলেন, তখন অনায়াসেই উনি ওনার কামরার ভিতরে গিয়া ঢুকছে। আল্লাহর নবী বিশ্ব নবী যেই বিছানার উপরে বসতেন, যেই বিছানার উপরে ঘুমাইতেন, নবীজির বিছানার উপরে গিয়া বসতে চায়। উম্মুল মুমিনিন হযরতে উম্মে হাবিবা ডাক দিয়া বলেন, বাবা গো আপনি একটু থামেন, দাঁড়ায়া থাকেন, এই বিছানার মধ্যে আপনি বসবেন না। এই বলে হযরত উম্মে হাবিবা আল্লাহর নবী বিশ্ব নবী যেই চাদরের মধ্যে বসতেন এই চাদরটাকে সরাইলেন। সরানোর পরে ডাক দিয়া কয়, বাবা তোমার ভিতরে তো ঈমান নাই, তুমি হইলা মুশরিক, আর একজন মুশরিক হইল নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হইল নাপাক। এই নাপাক বডি নিয়া, নাপাক শরীর নিয়া আমার নবী বিশ্ব নবীর ব্যবহৃত এই চাদরের উপরে বসবা, এই স্পর্ধা আপনি দেখাইবেন না। বাবা আছেন বাবার জায়গায়, তবে আমার নবীর কাপড়ের সাথেও বেয়াদবি হোক এটা আমি উম্মে হাবিবা চাই না। ওগো বাবা আপনি দাঁড়ায় থাকেন, স্ট্যান্ড বাই থাকেন। এই বলে উনি চাদরটাকে সরায় নিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর গোটা জিন্দেগিটাকে তো উম্মে হাবিবা ভালোবাসতেন, তার সাথে সাথে নবীর ব্যবহৃত প্রতিটা পোশাকের ক্ষেত্রেও উম্মে হাবিবার অন্তরে ছিল নবীর প্রতি ভালোবাসা। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? কিছু বুঝতে পারলেন? হঠাৎ উম্মে হাবিবা নবীর ব্যবহৃত এই চাদরের উপরে ওনার বাবাকে বসতে দিলেন না, কারণ ওনার বাবার মধ্যে ঈমান নাই। জোরে কন্যা কি নাই? ঈমান নাই। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবীর
নবীর সহধর্মিনীর কথা বললাম, সংক্ষিপ্ত আকারে একটু রূপরেখা পেশ করি। নবীর আয়েশক মহব্বত আপনার আমার অন্তরের মধ্যে কেমন হওয়া চাই? সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন আপনারা জানেন। সমস্ত সাহাবীদের মধ্যে একজন সাহাবী যিনি প্রধান খলিফা, প্রথম খলিফা, যার নাম হইল সিদ্দিকে আকবর। আল্লাহ নবী বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে নবীজির প্রতি কতটুকু মহব্বত আর ভালোবাসা ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরতের রাত্রিতে হযরত আবু বকরের দরওয়াজায় গিয়ে টন টন করে আওয়াজ করলেন, দরওয়াজার যখন করা নাড়লেন হযরত আবু বকর সিদ্দিক লাব্বাইক বইলা আওয়াজ দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে দরওয়াজা খুইলা দিলেন। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি ঘুমাও নাই রে? হযরত আবু বকর কয়, 6 মাস আগে আপনি বলেছিলেন হিজরত হবে, হিজরতের রাত্রিতে আপনার সাথী আমি আবু বকর হব। ওগো নবীজি, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে নিজের মাথাটা রাখি নাই। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আমার নবী বিশ্ব নবী রওনা করলেন মদিনার দিকে। রাস্তার মধ্যে যাওয়ার পরই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যায় সামনে, আরেকবার আসে পিছনে, একবার যায় ডানে, আরেকবার যায় বামে। এইভাবে ডান বাম সামন পিছন করাতে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া বলেন, রে আবু বকর, কি রে তোমার কি হইল? কেন একবার সামনের দিকে যাও আবার পিছন দিকে ফিরে যাও, আবার ডানে বামে কেমনে নড়াচড়া করো? এই মুভমেন্ট তো আমার পছন্দ হচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, মক্কার জমিনের মধ্যে আপনার দুশমনের কোনো অভাব নাই। আবু জেহেল, উতবা, শুয়াইবা, মুগীরারা যে কোনো সময় আপনার উপরে আক্রমণ করে দিতে পারে। ওগো পয়গম্বর, যে কোনো দিক দিয়ে তীর আসতে পারে। ওগো নবীজি, আমি কেন সামনের দিকে একবার যাই, পিছনের দিকে একবার যাই, চতুর্দিকে কেন ঘোরাফেরা করি? ওগো পয়গম্বর, একটাই লক্ষ্য উদ্দেশ্য, যেই দিক থেকে তীর আসুক না কেন যাতে ওই তীরটা আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে, আপনি পয়গম্বরের গায়ে যাতে না পড়ে। সেই জন্য আমি আবু বকর এতটা হতবিহ্বল হয়ে চতুর্দিকে ঘুরি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেননি? হযরত আবু বকর নিজের ব্যাপারে চিন্তা করে না, রাসূলের ব্যাপারে চিন্তা করে। চতুর্দিকে ঘুরে যাতে করে তীরটা উনার গায়ের মধ্যে লাগে, নবীর গায়ে যাতে টাচ না করে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী বিশ্ব নবীর আরেকজন জলিলুল কদর সাহাবী, যার নাম হইল ওমর। নাম শুনছেন নি আপনারা? ওমা জোরে কন্যা দেখি, আপনারা আবার রেস্ট নিতে শুন নাকি? তা ঘুমাইতে শুন, একটু জোরে কন। হযরত ওমর এমন একজন সাহাবী, জি ওমরের বেলায় আমার নবী বিশ্ব নবী বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত ওমরকে দুনিয়ার জমিনের নবী বানাইয়া পাঠাইতো। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরতে ওমরকে আল্লাহ নবী বানায় পাঠাইতো। কেমন জলিলুল কদর একজন সাহাবী হযরতে ওমর। এই ওমর নবীজির ওফাতের পরে, মানে মৃত্যুবরণ করার পরে, আল্লাহ নবী বিশ্ব নবীর যখন ওফাত হইয়া যায়, চতুর্দিকে আওয়াজটা ছড়ায়া পড়ে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন আওয়াজ যায়, একটা নাঙ্গা তরবারি নিয়া হযরতে ওমর ফারুক রাস্তার মধ্যে বেরিয়ে পড়ল। যেই ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, তার মাথাটা শিরুচ্ছেদ করে ফেলবো, বডি থেকে আলাদা করে ফেলবো। আমার নবী বিশ্ব নবী চলে যেতে পারেন না, উনি
মৃত্যুকে বিশ্বাস করতেন, কিন্তু নবী চলে গেছেন এই কথা ওনার অন্তর বরদাস্ত করতে পারে না। উনি বলতেছেন, কে রে বলছো আমার নবী চলে গেছেন? যেই বলবো তার মাথাটাকে আমি দ্বিখণ্ডিত করে দেব, মাথাটাকে শরীর থেকে আলাদা করে দেব। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মানুষ 10:30টার ভিতরে সন্দেহ করে জানতে পারে মানুষ তো আছে, আপনি মর্জি বুঝছে 10:30টার ভিতরে করে দিন, ঠিক আছে? ওকে, আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ওমরের অন্তরের ভিতরে এমন মহব্বত ছিল, যার কারণে উনি বললেন, আমি নবীজির মৃত্যুকে বরদাস্ত করতে পারি না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, এইটা আমার মন মানতে রাজি না। বলেন দেখি, সাহাবায়ে কেরামের অন্তরে নবীর প্রতি ভালোবাসা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল, ওনারাও ভালোবাসতেন। আমার ভাইয়েরা, এই তো গেল পুরুষ সাহাবীদের কথা বললাম, বলতে গেলে সারা রাতি বলা যাবে। মহিলা সাহাবীদের মধ্যেও এমন কিছু মহিলা সাহাবিয়া ছিলেন যাদের অন্তরে আল্লাহ নবী বিশ্ব নবীর প্রতি মহব্বত ছিল প্রগাঢ়। উহুদের যুদ্ধের ময়দানে যখন নাকি যুদ্ধের তামামা বেজে গেল, চতুর্দিকে অস্ত্রের ঝনঝনানির আওয়াজ শোনা যায়, অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। এই শাহাদাতের সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। কিছু লোক এই কথাটাও প্রচার করলো, নবী দুনিয়াতে নাই, নবীজি শহীদ হয়ে গেছেন। আমার ভাইয়েরা, এই কথা শুই না একজন মহিলা উহুদের ময়দানের দিকে রওনা করে দিয়েছে নবীজির সংবাদ তালাশ করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মহিলাটার কানের মধ্যে যখন আওয়াজ যায়, নবী আমার দুনিয়ার জমিনের মধ্যে নাই, এমন অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ শুই না মহিলাটা একটা বাহনের উপরে উঠল, উহুদের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করলো। এমন অবস্থায় কয়েকজন সাহাবীদের সাথে দেখা হয়ে গেল। জিজ্ঞেস করলেন, ও নবীর সাহাবায়ে কেরাম, আমার নবী বিশ্ব নবীর কি অবস্থা আমাকে একটু জানাও। সাহাবীরা ডাক দেয়া কয়, নবীজিকে দেখি নাই, শুধু শুনছি নবীজি শাহাদাত বরণ করেছেন, নবীর খবর আমরা জানি না। তবে আর একটা দুঃসংবাদ নাও, ও মহিলা, আপনার সন্তান জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিল, আপনার কলিজার টুকরা সন্তানটার লাশ আমি অমুক জায়গায় পড়ে থাকতে দেখেছি। আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মহিলাটার কানের মধ্যে যখন সন্তানের লাশের সংবাদ আসলো, বলেন দেখি টেনশন বাড়ার কথা না কমার কথা? মাজুরে কন্যা বাইরেছে নবীজির সংবাদ শোনার জন্য, আর বাইরিয়া শুনতেছে ওনার সন্তানই দুনিয়ার জমিনের মধ্যে নাই। আপনার সন্তান যদি মৃত্যুবরণ করে, বলেন দেখি আপনার টেনশন হবে কি হবে না? জোরে কন্যা হবে কি হবে না? আমার মুমিন মুসলমান ভাইজান, কিন্তু এই মহিলার ভিতরে তার সন্তানের খবরটা শুই না কোনো প্রকার পরিবর্তন আসলো না। এই মহিলাটা ডাক দিয়া কয়, আমার সন্তানের খবর জানার জন্য আমি আসি নাই রে, আমাকে বলো আল্লাহর নবী বিশ্ব নবীর কি অবস্থা, কি খবর। এই বইলা উনি ওনার বাহনটাকে দৌড়াইতেছে। সামনের মধ্যে যাওয়ার পরে আরেকজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, রে নবীর সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবীর কি অবস্থা আমাকে একটু জানাও। এবার সাহাবী ডাক দিয়া কয়, ওগো মহিলা, জানোনি তোমার ভাইয়ের সংবাদটা পাইলাম, তোমার ভাই জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, তোমার ভাইয়ের লাশটা উহুদের প্রান্তরে অমুক জায়গায় পড়ে থাকতে দেখেছি। মহিলা, এখন বলেন দেখি, সন্তান মারা গেছে, ভাইও মারা গেছে, এখন টেনশন বাড়ার কথা না কমার কথা? আমার জোরে কন্যা, বাড়ার কথা না কমার কথা? আমার ভাইয়েরা, কিন্তু মহিলার মধ্যে কোনো পরিবর্তন নাই, বরং বারবার টেনশন করতেছে নবীজির কথা। চিন্তা করবেন আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে বের হয়ে গেল, আবারও দৌড়াইতেছে ওনার বাহন থেকে। এমন অবস্থায় সামনের দিকে গিয়া আরেকজন সাহাবীর সন্ধান পাইল। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীর সাহাবী,
আল্লাহ নবী বিশ্ব নবীর কি খবর আমাকে শোনাও। এবার ওই সাহাবী ডাক দিয়ে কয়, ওগো মা, আপনি জানেননি নবীর খবর তো আমি জানি না, তবে আপনার জন্য আর একটা দুঃসংবাদ আছে। কয় কি? কয় আপনার স্বামী উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আমি নিজে সচক্ষে দেখেছি আপনার স্বামীর লাশ উহুদের প্রান্তরে অমুক জায়গায় রয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই, প্রথমে সন্তান, তারপরে ভাই, এরপরে যখন স্বামীর মৃত্যু সংবাদ শুনল, এই মহিলাটার টেনশন বাড়ার কথা না কমার কথা? কথাগুলো বুঝতেছেন না আপনারা? এবার ওই মহিলা ডাক দিয়ে কই, ও নবীর সাহাবায়ে কেরাম, আমি আমার সন্তানের খবর শোনার জন্য আসি নাই, আমার ভাইয়ের খবর আমি শোনার জন্য আসি নাই, আমার স্বামীর সংবাদও শোনার জন্য আসি নাই। আমি তাদেরকে উহুদের যুদ্ধে পাঠাইছি ওই নিয়তে আমি শহীদের মা হব, আমি শহীদের স্ত্রী হব, আমি শহীদের বোন হব, এই তামান্না নিয়ে জিহাদের ময়দানে পাঠিয়েছি। আগে বলো আমার নবী বিশ্ব নবীর কি অবস্থা? এবার সাহাবী বললেন, ওগো মহিলা, আল্লাহ নবী বিশ্ব নবীকে ওই দিকে আমি বসে থাকতে দেখেছি। এবার মহিলা তার বাহনটাকে ঘুরাইয়া আল্লাহ নবী বিশ্ব নবীর দিকে দৌড়াইয়া নিয়ে যায়। এমন অবস্থায় গিয়া দেখি নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়া চতুর্দিকে বেষ্টনী দিয়া আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা রয়েছেন। এই অবস্থায় নবীজির চাদরখানাকে দইরা মহিলাটা এইভাবে টান দিল। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহিলার দিকে তাকাইয়া চোখ দিয়া জরজর করে পানির ফোঁটা গড়ায়া পড়ে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রে মহিলা, তোমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নাই, শাহাদাতের অমীয় সুদা পান করেছে, তোমার ভাইটাও শহীদ হয়ে গিয়েছে, তোমার স্বামী উহুদের যুদ্ধে শাহাদাতের মর্যাদা লাভ করেছে। এবার মহিলাটা ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মদ সাহালুন। আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, ওগো নবীজি, আপনার চেহারা মোবারকখানা দেখার পরে আমার সন্তান হারানোর ব্যথা, ভাই হারানোর ব্যথা, আমার স্বামী হারানোর ব্যথা, সকল ব্যথাগুলা নিমিষেই দূর হয়ে গেছে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন ব্যাপারটা? ভাই শহীদ, স্বামী শহীদ, সন্তানও শহীদ। এরপরে মহিলা কয়, আপনার চেহারা মোবারক দেখার পরই আমার ভিতর থেকে সকল যন্ত্রণা শেষ হয়ে গেছে, সকল দুঃখ শেষ হয়ে গেছে। এই মহিলার ভিতরে নবীর প্রতি কতটুকু ভালোবাসা ছিল। আমার মুমিন মুসলমান ভাইজান, সর্বশেষ একটা পয়েন্টে কথা বলবো। তিলাওয়াত করেছিলাম একখানা আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়াবাসী মুমিন মুমিনাতেরা শোনো, তোমরা আনুগত্য করো আল্লাহর আর আনুগত্য করবা রাসূলের। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের যারা অনুকরণ করে তারাই হইল সফল কাম। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে বলেন যে এতাত আর আনুগত্য দরকার, শুধু মহব্বত থাকলে হবে না। সাহাবীরা যেমন মহব্বত করতেন তেমন করতেন এতাত আর আনুগত্য। এখন নবী দুনিয়াতে নাই, বলবেন হুজুর সাহাবীদের কাহিনী শুই না কি করব, এগুলা বুঝছি নবীকে ওনারা অনেক ভালোবাসতেন, তবে আমাদের কি করণীয় বলেন দেখি। নবীকে ভালোবাসার জন্য এখন যদি আপনারা চান তাহলে নবীকে দাওয়াত করে খাওয়াইতে পারবেন? আমার জোরে কন্যা খাওয়াইতে পারবেন? তাইলে কি পদ্ধতি, কিভাবে নবীজিকে ভালোবাসবেন? পন্থা হলো একটা। আমার নবী বিশ্ব নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, আমি রাসূলের তরিকাকে ভালোবাসবে, সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রাসূলের সুন্নত পালনের মাধ্যমে, আমি রাসূলের আনুগত্যের মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসলো, ওই উম্মতটা আমি রাসূলের সাথে জান্নাতের মধ্যে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য যেই যুগে নবী ছিলেন না, যেমন আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই, এই তো দারুল উলুম দেওবন্দের যুগ, যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয় এর কিছুদিন আগের ঘটনা। হযরতে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইয়ের একটা ওয়াকিয়া, উনি যখন মারা যাবেন মানে ইন্তেকাল করবেন, মরার আগে হযরত শিবলি রহমতুল্লাহ আলাই বলতেছেন সাথীদেরকে, মুরিদদেরকে, খলিফাদেরকে যে আমাকে একটু ওযুটা করায়া দাও, আমার সময় আর বেশি সময় নাই, আমাকে ওযু করায়া দাও, ওযু অবস্থায় আমি মরতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট মনে হয় বেশি হয়ে যেতেছে আপনাদের। ওযু অবস্থায় আমি মরতে চাই। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি যখন মুরিদদেরকে বললেন, সাথীদেরকে বললেন আমাকে ওযু করায়া দাও, আমার হাত পা আমি নাড়াচাড়া করতে পারি না, সকল অঙ্গ যেন অবশ হইয়া গেছে, ও আমার সাথীরা আমাকে একটু ওযু করায়া দাও। সাথী যারা ছিলেন তারা আল্লামা শিবলিকে ওযু করাইলেন, কিন্তু একটা কাজ ভুল করেছেন, ওনার দাড়িটাকে খিলাল করেন নাই, দাড়ি খিলাল করেন নাই। দাড়ি খিলাল করা কোন সুন্নত কি সুন্নত না? ঘন দাড়ি যদি থাকে, কারো দাড়ি যদি ঘন থাকে, তখন এই ঘন দাড়িটাকে এইভাবে খিলাল করা কি মাজুরে কন্যা কি সুন্নত। এই সুন্নতটা আদায় হয় নাই। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও আমার সাথীরা, আমার ওযু হয় নাই, যেই ওযুর মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবীর এই দাড়ি খিলাল করার সুন্নতটা আদায় হয় নাই। কিছুক্ষণ পরে আমার পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হবে, আমার মৃত্যু নসিব হবে, নবীজির সাথে আমি দেখা করব। কিছুক্ষণ পরে আমার হবে মোলাকাত। আমি এমন ওযু নিয়া নবীজির সাথে সাক্ষাৎ করতে চাই না যেই ওযুর মধ্যে নবীর সুন্নত দাড়ি খিলাল করার আমল নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।